দেখুন শাক দিয়ে মাছ রান্না করেছি, দারুণ মজা হয়েছে, দেখতেও কতটা সুন্দর হয়েছে। এই রমজানে যাদের মুখে রুচি নাই তারা এভাবে করে রান্না করে খেতে পারেন, ভীষণ মজা হয়। শাক এবং মাছের টেস্ট দুটাই পাওয়া যায়, ভীষণ হেলদি। আমরা অনেক সময় যেসব মাছগুলা খাই না, লেজ অংশ, তারপর থুতা অংশ, পেটের কিছু অংশ এরকম খাই না, সেই মাছগুলা দিয়ে যদি এভাবে শাক দিয়ে চচ্চড়ির মতো করে রান্না করা যায়, ভীষণ টেস্টি হয়। একবার ট্রাই করে দেখেন, ভীষণ মজা পাবেন। রমজানের সময় তো অনেক কিছু খেতে ইচ্ছা করে না, এটা খেলে মুখে রুচি হয়। দেখুন এগুলো দারুণ স্বাদের কলমি শাক। এগুলোকে আমি কিভাবে রান্না করি চলুন দেখে আসি। এটা আমি শাকগুলোকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দেখুন এরকম লম্বা লম্বা করে কেটেছি। আমি অন্যদিকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তারপর সেখানে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এ পর্যায়ে তেলটা গরম হয়ে গেছে। আমি সাইডে মাছগুলোকে একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি। এখন মাছগুলোকে আমি এখানে তেলের উপর দিয়ে হালকা করে ভেজে নিয়ে আমি রান্না করব। ভেজে নিলে আমার কাছে গন্ধ লাগে না, সেই জন্য আমি মাছটাকে ভেজে রান্না করি। আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে একটা বাটিতে তুলে এই প্যানের ভিতরেই রান্না করব। আমি মাছগুলোকে তুলে নিয়েছি। এই প্যানের ভিতরে আরেকটু তেল অ্যাড করে দিলাম। এখন আমি এখানে কিছু কেটে রাখা পেঁয়াজ অ্যাড করে দিলাম। পেঁয়াজগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে নেব, বাদামি কালার করব না, হালকা একটু নেড়ে চেড়ে নেব যেন গন্ধটা না ওঠে। পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে গেলে আমি এর ভিতরে বাটা মশলাগুলো অ্যাড করে দেব। আমি এখানে কিছু বাটা মশলা অ্যাড করে নিচ্ছি। আমি একসঙ্গে পাটায় পিষে নিয়েছি। এখানে 2টা রসুনের কোয়া আছে, একটু জিরা আছে, একটু ধনিয়া আছে, আর হালকা একটু রসুন আছে, একটু হালকা পেঁয়াজও আছে। আমি এটাকে একসঙ্গে পাটায় ম্যাশ করে নিয়েছি। কিছু কাঁচামরিচের সঙ্গে আমি অ্যাড করে দিলাম। আমি এগুলোকে নেড়ে চেড়ে নিলাম। আমি এখানে একটু হলুদের গুঁড়া অ্যাড করলাম, একটুখানি মরিচের গুঁড়া অ্যাড করলাম। আমি এখন এগুলাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব হালকা করে, বেশি কষাবো না, অল্প অল্প কষাবো। দেখুন হালকা করে কষানো শেষ হয়ে গেছে। আমি এখানে হালকা একটু পানি অ্যাড করে দিলাম। দেখুন এ পর্যায়ে আমি এখানে কিছু ছোট করে কেটে রাখা আলু অ্যাড করে দিলাম। আলুটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এ পর্যায়ে আমার কষানো হয়ে গেছে। এখন এর সঙ্গে আমি হালকা একটু পানি অ্যাড করে দেব। এভাবে করে যদি রান্না করা যায় আসলে খুব মজা হয়। আমরা মাছ যখন কাটি দেখা যায় ছোট ছোট কিছু অংশ, এরকম ছোট ছোট অংশ থাকে, এগুলো আমরা রান্না করে সচরাচর খাই না। এগুলো দেখা যায় চচ্চড়ি রান্না করলে কিংবা ভাজি করে খেলে মজা লাগে।
এভাবে যদি আমরা এগুলোকে রান্না করি, ছোট ছোট পিসগুলা, লেজিগুলা, মাছের থুতাগুলা, তারপর ছোট ছোট যেগুলো অংশগুলা, এগুলো রান্না করে খেলে অনেক সময় কাটা হয়। সেজন্য আমি এগুলাকে এভাবে করে শাক দিয়ে রান্না করি, রেখে দিয়ে আলাদা করে রেখে দিয়ে শাক দিয়ে রান্না করি, ভীষণ মজা হয়। ছোট ছোট টুকরাও যে এমন মজা হয় তখন বোঝাও যায় না যেগুলো ছোট কোনো টুকরা। আচ্ছা, এই পর্যায়ে আমার তরকারিটা অনেকটা হয়ে গেছে। আমি এখন এর ভিতরে মাছ অ্যাড করে দেব, যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি একটু একটু করে এর ভিতরে অ্যাড করে দিচ্ছি। এখন আমি উল্টে পাল্টে নেব এগুলোকে, উল্টে পাল্টে একটু কষিয়ে নেব, 2 মিনিটের জন্য ঢেকে দেব। দেখুন এই পর্যায়ে আমার অনেকটা ঝোল কমে আসছে। এখন আমি এর ভিতরে ছোট ছোট করে কেটে রাখা, ধুয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি সেই শাকগুলো ভিতরে দিয়ে দিলাম। এগুলো কলমি শাক। দেখুন শাক দিয়ে মাছ চাপা দিয়ে দিলাম। বাগধারাতে কথায় আছে শাক দিয়ে মাছ ঢাকা, তো আমি সেই শাক দিয়ে মাছ আজ ঢেকে দিলাম। আচ্ছা, ফিরে আসছি 2 মিনিট পর। দেখুন আমি এখন ঢাকনাটা খুলে নেব। এই পর্যায়ে শাকটা আমার এরকম হয়ে সেদ্ধ হয়ে গেছে অনেকটা। এখন আমি উল্টে পাল্টে দেব, হালকা করে উল্টে পাল্টে দেব যেন মাছগুলো ভেঙে না যায়। দেখুন এ পর্যায়ে আমি একটু ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দেব। এখন একটু হালকা করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমার রান্না শেষ হয়ে গেছে। দেখুন শাক দিয়ে মাছ রান্না করেছি, দারুণ মজা হয়েছে, দেখতেও কতটা সুন্দর হয়েছে। এই রমজানে যাদের মুখে রুচি নাই তারা এভাবে করে রান্না করে খেতে পারেন, ভীষণ মজা হয়। শাক এবং মাছের টেস্ট দুটাই পাওয়া যায়, ভীষণ হেলদি। আমরা অনেক সময় যেসব মাছগুলা খাই না, লেজ অংশ, তারপর থুতা অংশ, পেটের কিছু অংশ এরকম খাই না, সেই মাছগুলা দিয়ে যদি এভাবে শাক দিয়ে চচ্চড়ির মতো করে রান্না করা যায়, ভীষণ টেস্টি হয়। একবার ট্রাই করে দেখেন, ভীষণ মজা পাবেন। এটা রমজানের সময় তো অনেক কিছু খেতে ইচ্ছা করে না, এটা খেলে মুখে রুচি হয়। ওকে, টাটা, বাই বাই।